2025 সালের আকাশে এক নতুন প্রজন্মের যুদ্ধবিমান আধিপত্য বিস্তার করছে। এরা কেবল গতি বা স্টেলথের জন্য তৈরি হয়নি, বরং ধ্বংস, নিখুঁততা এবং অতুলনীয় শক্তির প্রতীক হিসেবে গড়ে উঠেছে। এই বিমানগুলো শুধুমাত্র উড়ন্ত যন্ত্র নয়, এগুলো জাতীয় শক্তির প্রতীক, আকাশের রক্ষক এবং প্রতিরোধের হাতিয়ার, যা বৈশ্বিক শক্তির ভারসাম্য নির্ধারণ করে। এখন আর সামরিক শক্তি শুধু সেনাবাহিনী বা নৌবাহিনীর আকার দিয়ে মাপা হয় না, বরং আকাশে থাকা ইস্পাতের বাজপাখিদের মাধ্যমে পরিমাপ করা হয়। ফাইটার জেট, বম্বার, ড্রোন এবং পরবর্তী প্রজন্মের যুদ্ধ বিমান, যেগুলো সীমান্তে পৌঁছানোর আগেই শত্রুকে ধ্বংস করার জন্য তৈরি। আজ আমরা এই আকাশের শিকারীদের অনুসন্ধান করব, যারা এমনভাবে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম যা পৃথিবী আগে কখনো দেখেনি। 2025 সালের বিমানগুলো শুধুই পুরনো মডেলের আপগ্রেড নয়, বরং নকশা, প্রযুক্তি ও যুদ্ধনীতির ক্ষেত্রে বিপ্লবী অগ্রগতি। যেমন ধরুন F-35 লাইটনিং II। এই স্টেলথ মাল্টিরোল ফাইটার এখন বিশ্বের বহু বিমান বাহিনীর মূল ভরসা। এর স্টেলথ ক্ষমতা শত্রুর রাডারকে ফাঁকি দেয়, আর এর উন্নত সেন্সর ও ডেটা ফিউশন এটিকে আকাশে এক ডিজিটাল কমান্ড সেন্টারে রূপান্তর করেছে। F-35 শুধু শত্রুকে আক্রমণই করে না, বরং পুরো যুদ্ধক্ষেত্রকে সমন্বয় ও নিয়ন্ত্রণ করে। এটি জাহাজ, স্থলবাহিনী এবং অন্যান্য বিমানের সঙ্গে সংযুক্ত হয়ে যুদ্ধকে এক বিশাল নেটওয়ার্কে পরিণত করে। সমালোচকেরা একে ব্যয়বহুল বললেও এর ধ্বংসাত্মক ক্ষমতা অস্বীকার করার উপায় নেই। নিখুঁত বোমা, এয়ার টু এয়ার মিসাইল এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্ষমতা দিয়ে F-35 নিশ্চিত করে যে যেকোনো শত্রুর নিশানায় পড়লে ধ্বংস ছাড়া আর কোনো পরিণতি নেই। অন্যদিকে F-22 র্যাপটর এখনো আকাশে অদ্বিতীয়। যদিও এর উৎপাদন বন্ধ হয়ে গেছে, 2025 সালেও এটি আকাশের রাজা। শত্রুর চোখে অদৃশ্য থেকে যে কোনো বিমানকে ধ্বংস করার জন্য তৈরি। এর থ্রাস্ট ভেক্টরিং ইঞ্জিন একে এমন কৌশলী গতিবিধি করতে দেয় যা অন্য কোনো বিমানের পক্ষে সম্ভব নয়। সুপারক্রুজ করার ক্ষমতা, অর্থাৎ আফটার বার্নার ছাড়াই সুপারসনিক গতিতে উড়তে পারা, একেই আরও শক্তিশালী করে তোলে। AIM-120 MRAM ও AIM-9X সাইডওয়াইন্ডারের মতো মারাত্মক অস্ত্র দিয়ে সজ্জিত র্যাপটর আকাশে যে কোনো প্রতিপক্ষকে মুহূর্তেই নিশ্চিহ্ন করে দিতে পারে। এটি বহুমুখী নয়, এটি একক উদ্দেশ্যের যন্ত্র, আকাশে ধ্বংসযজ্ঞ চালানো। রাশিয়ার পক্ষ থেকে এসেছে সুখোই Su-57 ফেলন। এই পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার কেবল অদৃশ্য হওয়ার জন্য নয়, বরং সুপার ম্যানুভারেবিলিটি এবং মারাত্মক অস্ত্র বহনের জন্য পরিচিত। 2025 সালে নতুন ইঞ্জিন ও হাইপারসনিক মিসাইলের মাধ্যমে একে আরও মারাত্মক করা হয়েছে। কিঞ্জাল হাইপারসনিক মিসাইল সহ এটি কেবল ফাইটার নয়, বরং এক কৌশলগত অস্ত্রে পরিণত হয়েছে, যা শত্রুর পুরো নৌবহর ধ্বংস করতে পারে। এটি রাশিয়ার সেই দর্শনকে প্রতিফলিত করে, প্রচণ্ড শক্তি আর আধুনিক প্রযুক্তির সংমিশ্রণই যুদ্ধক্ষেত্রে জয় এনে দেয়। চীনও পিছিয়ে নেই। তাদের চেঙ্গু যে 20 মাইটি ড্রাগন এখন এশিয়া প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের আধিপত্যকে চ্যালেঞ্জ করছে। উন্নত সেন্সর, শক্তিশালী ইঞ্জিন এবং স্টেলথ ক্ষমতা নিয়ে যে বিশ্বশত্রুর প্রতিরক্ষা ভেদ করে গভীর আক্রমণ চালাতে সক্ষম। এর দীর্ঘ পাল্লার মিসাইল শত্রুর রিফুয়েলিং বিমান ও AWACS-কে ধ্বংস করতে পারে, যা পশ্চিমা আকাশ প্রতিরক্ষার মূল ভিত্তি। ফলে এটি পুরো যুদ্ধের গতিপথ পাল্টে দিতে পারে। 2025 সালে মাইটি ড্রাগন পরিণত হয়েছে চীনের আকাশ আধিপত্যের প্রতীকে। ইউরোপের ইউরোফাইটার টাইফুন এবং ফ্রান্সের দাসো রাফালো আকাশে দাপট দেখাচ্ছে। আপগ্রেডকৃত টাইফুন এখনো ন্যাটোর আকাশরক্ষায় অন্যতম প্রধান শক্তি।
এর গতিশীলতা, আধুনিক সেন্সর আর মারাত্মক অস্ত্র একে ভয়ঙ্কর করে তুলেছে। অন্যদিকে রাফাল প্রমাণ করেছে যে এটি সত্যিকার মাল্টিরোল যোদ্ধা। এটি মিশনে আকাশযুদ্ধ থেকে পারমাণবিক হামলা পর্যন্ত করতে সক্ষম। 2025 সালে এই ইউরোপীয় যুদ্ধবিমানগুলো এখনো ধ্বংসের অপ্রতিরোধ্য যন্ত্র। শুধু ফাইটার নয়, বোম্বারও সমান ভয়ঙ্কর। যুক্তরাষ্ট্রের B-21 রেইডার, সর্বাধুনিক স্টেলথ বোম্বার, যে কোনো প্রতিরক্ষা ভেদ করে ভয়াবহ আঘাত হানতে পারে। এটি পারমাণবিক ও প্রচলিত উভয় অস্ত্র বহন করতে সক্ষম। B-21 রেইডার 2025 সালের সবচেয়ে ভয়ঙ্কর প্রতীক, যা শত্রুর কমান্ড সেন্টার বা অবকাঠামো মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে। অমানবিক ড্রোনের যুগ এসে গেছে। MQ-25 স্টিংরে বা MQ-28 কোস্ট ব্যাটের মতো ড্রোন এখন আর শুধু নজরদারি করছে না, বরং যোদ্ধা, বোম্বার আর ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্ল্যাটফর্মে রূপান্তরিত হয়েছে। কেউ কেউ ঝাঁকের মতো আক্রমণ করে প্রতিরক্ষা ভেদ করে, আবার কেউ মানবচালিত বিমানের ঢাল হয়ে ওঠে। 2025 সালের আকাশ ভরে গেছে এমন অমানবিক ইস্পাতের শিকারিতে, যারা মুহূর্তেই ধ্বংসযজ্ঞ চালাতে প্রস্তুত। অবশেষে মহাকাশও যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে। স্যাটেলাইট ও কক্ষপথভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থার সাথে সমন্বয় করে বিমান এখন শুধু আকাশ নয়, বরং মহাকাশ থেকেও আঘাত হানতে সক্ষম। হাইপারসনিক স্পেসপ্লেনগুলো এখন পরীক্ষাধীন, যারা নিম্ন কক্ষপথে উঠে আঘাত হেনে আবার অদৃশ্যভাবে ফিরে আসতে পারে। এরা ভবিষ্যতের ইস্পাত বাজপাখি, যারা শুধু আকাশের নয়, বরং মহাকাশেরও রাজা হয়ে উঠবে। 2025 সালের এই বিমানগুলো কেবল অস্ত্র নয়, এগুলো ক্ষমতা, প্রতিরোধ আর আধিপত্যের প্রতীক। যে জাতি আকাশ হারায়, সেই জাতি যুদ্ধ হারায়। স্টেলথ ফাইটার থেকে দীর্ঘ পাল্লার বোম্বার, ড্রোন থেকে হাইপারসনিক যুদ্ধ বিমান, সবই তৈরি হয়েছে এক উদ্দেশ্যে, ধ্বংস। ভবিষ্যৎ সত্যি আকাশের।